আমরা শুনবো চাঁদের মতো ফুটফুটে একটা মেয়ের কাছে জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ফ্যামিলিতে সবাই কেমন আছে? আমার ফ্যামিলিতে শুধু আমার আম্মু আছে, আর কেউ নাই। আমি এতিম। ও আচ্ছা, আপনার নামটা জানি কি আরেকবার বলবেন প্লিজ? আমার নাম চাঁদনি। আপুর উচ্চতা কতটুক? 5 ফুট 5 ইঞ্চি। এটা প্রশ্ন করার কারণ হচ্ছে অনেক ভাই আছে 6 ফিট বা 5 ফিট 8 ইঞ্চি, এর জন্য বলে এটা মেয়েটার উচ্চতা কতটুকু আপনারা তো জানান না, এই জন্য প্রশ্নটা করলাম। যাই হোক, তোমার আম্মু ভালো আছে? আছে একটু এখন, আল্লাহর রহমতে। তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা, যেমন একটা অসহায় মেয়ের কি এর ভালো থাকা আর কি এর কি বলেন? বুঝলাম না। বুঝলেন না? যাই হোক, আজকে আমার বান্ধবীর হচ্ছে যে বোনের বিয়ে। আমার বান্ধবী আমাকে এরকম করে সাজায় দিছে, দিয়ে হচ্ছে যে আসছি। এই জন্য আজকে আবার আপনারাও চলে আসছেন। ও আচ্ছা, যাই হোক, তুমি এই যে প্রতিবেদন আর আগে করেছো, কোনো সাড়া পেয়েছো কি? না, আমি প্রতিবেদনে কোনো সাড়া পাইনি এখনো। আচ্ছা, তুমি কেন সাড়া পাচ্ছ না? মানে কি ধরনের তুমি একটা মন চাচ্ছ? বয়স্ক না কম বয়স, নাকি হ্যামসাম হতো বা যে কোনো কোয়ালিটির হলেই হবে। আমি বয়স্কও চাই না, আবার হচ্ছে যে খুব কমেরও চাই না। আচ্ছা, সে যদি বিবাহিত হয়, তার ওয়াইফ আছে, তোমাকে চালাতে পারবে, তাকে চালাতে পারবে, সেই ক্ষেত্রে কি বলবা? হ্যাঁ, তার কাছেও আমি যাব, সমস্যা নাই। দুইটা ওয়াইফকে যদি চালাতে পারে সেক্ষেত্রে হ্যাঁ। তুমি যাবা। আর কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে যদি দেশে রেখে যায়, প্রবাসী চলে যাবে, তোমাকে থুয়ে তুমি থাকবা? হ্যাঁ, থাকবো, কোনো সমস্যা নেই। আবার দেওয়ার সাথে তো কোনো খারাপ কাজে লিপ্ত হবে না? না না, আমি যে একটা অসহায় মেয়ে, আমাকে যে হচ্ছে মানে আশ্রিত হিসেবে থাকতে দিবে, খাওয়াবে পরাবে, তার সাথে আমি বেইমানি করব না কোনো সময়ের জন্য। তাই? রাইট। হ্যাঁ, রাইট। আচ্ছা, তুমি তো মুসলমান না? হ্যাঁ, আমি মুসলমান। ও, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, নামাজ কালাম পড়া হয়। আচ্ছা, তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না শুধু স্বামী মানে সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি বেশি ভালো লাগে। এমনটা কেন? এমনটা কেন, আমি আমার মায়ের কাছে একাই বড় হয়েছি, একা ফ্যামিলির ভালোবাসা বুঝি। আর যৌথ ফ্যামিলিতে থাকলে যে তার থেকে ডবল ভালোবাসা পাবো, এটাই। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো, মানে কি পছন্দ করো বেশি? গরিবের কি খান, উনানতে যার পান্তা ফুরায় তার কোনো স্বপ্ন নাই। তাই? আর তোমার স্বামীকে তুমি ভালোবেসে, ভালো একটা স্বামী পেলে, তার মনটাও ভালো পেলে, আদার্স সব দিক দিয়ে ভালো পেলে, তাকে ভালোবেসে কি কি রান্না করে খাওয়াবা? এরকম কোনো আইটেম জানা আছে পাকশাক করার? তাকে কি কি আইটেম রান্না করে খাওয়াবো? রান্না বলতে সব কিছুই পারি। আচ্ছা, তোমার এমন কোনো স্বপ্ন আছে যে বিয়ের পরে যদি আমি ভালো করে একটা বিয়ে হয়, আমার যদি কপাল খোলে, তাহলে আমি ওই জায়গায় ভ্রমণ করতে যাব, এরকম স্বপ্ন আছে কক্সবাজার? না, আমার কোনো এরকম স্বপ্ন নাই, তবে যদি স্বামী ভালোবাসা নিয়ে যায় তাহলে যাব। হ্যাঁ। এই তো। যাই হোক, অনেক সুন্দর কথা বলেছো। তোমার এই করুণতা দেখে, তোমার প্রতিবেদন দেখে কেউ যদি তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে কিভাবে পাবে একটু বলো? আমার কাছে তো আর ফোন না, আমি আর আগেও ভিডিওতে বলছি আমার কাছে ফোন নাই, যেহেতু আমরা অনেক অসহায়, অনেক গরিব। তো আপনারা যদি হেল্প করেন তাহলে হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারবে। আপনারা শুনতে পেলেন, মেয়েটার কোনো ফোন নেই। আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে, এই হোয়াটসঅ্যাপ থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব।